তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছে, ইতিমধ্যে তোমাদের অনেক স্কুলে ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে। তো সেই স্কুলগুলোতে তোমাদের যে প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের যেরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা হতে যাচ্ছে A to Z জানিয়ে দেবো। এই প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে এসেছে যেগুলোতে হয়ে গেছে, সুতরাং তোমাদেরও এই প্র্যাকটিক্যাল প্রশ্নটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কেমন হবে। দেখো, সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন একই রকম হয়ে থাকে। তো এখানে দেখা যায়, দেখো তোমাদের সময় রয়েছে 2 ঘন্টা এবং 25 মার্কের পরীক্ষা রয়েছে। এখানে দেখো পরীক্ষণ রয়েছে 3টা। এই পরীক্ষণ 3টা কিন্তু তোমরা ইতিমধ্যে তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখেছো। এই তার ভিতর থেকে 3টা পরীক্ষণ রয়েছে, এর ভিতর থেকে যে কোনো একটা লিখতে হবে, একটা 15 মার্ক করে। আর তোমাদের 5 মার্কের মৌখিক পরীক্ষা থাকবে, আর ব্যবহারিক খাতা অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতার জন্য 5 মার্ক। এটা ছিল পদার্থবিজ্ঞানের জন্য। এরপরে দেখো শিক্ষার্থী রসায়নে তোমাদের কি থাকবে, রসায়নে তোমাদের 5টা পরীক্ষণ দেওয়া রয়েছে এখানে, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় রয়েছে। একটাই 15 মার্ক করে, অর্থাৎ একটাই আঁকাতে হবে, 15 মার্ক থাকবে পরীক্ষণের জন্য। ব্যাখ্যা সহ ফলাফলটাকে উপস্থাপন করতে হবে। তোমাদের মৌখিক পরীক্ষার জন্য 5 মার্ক থাকবে, আর ব্যবহারিক নোটবুক বা শিটের জন্য তোমাদের 5 মার্ক, অর্থাৎ ব্যবহারিক খাতার জন্য থাকবে 5 মার্ক। এবার তোমাদেরকে জানিয়ে দিই, এটা তোমাদের উচ্চতর গণিতের জন্য তোমাদের কি থাকবে। দেখো, উচ্চতর গণিতে তোমাদের বলবে তোমাদের প্র্যাকটিক্যাল খাতার যে কোনো 2টা, মানে এখানে 5টা প্রশ্ন রয়েছে, সবই তোমাদের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে রয়েছে। 2টা প্রশ্ন, এখানে এই 5টার মধ্যে যে কোনো 2টা তোমাদের উত্তর করতে হবে। দেখো 10 মার্ক করে একটা, তোমাদের 20 মার্ক। আর তোমাদের মৌখিক পরীক্ষার জন্য 5 মার্ক থাকবে। এটা ছিল উচ্চতর গণিতের জন্য। এবার তোমাদের রয়েছে তোমাদের জীববিজ্ঞান অর্থাৎ বায়োলজি পরীক্ষা। জীববিজ্ঞানে তোমাদের দেখো রয়েছে, এখানে তোমাদের একটা পরীক্ষা, তোমাদের দেখো 6টা পরীক্ষণ রয়েছে, যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে রয়েছে। এখান থেকে তোমাদের যে কোনো একটা করতে হবে 15 মার্ক। তোমাদের পরীক্ষণটা ব্যাখ্যা অর্থাৎ ফলাফলটা ব্যাখ্যা করার জন্য থাকবে 4 মার্ক, মৌখিক পরীক্ষার জন্য থাকবে 4 মার্ক, আর বায়োলজিতে তোমাদের খাতা উপস্থাপনের জন্য থাকবে 2 মার্ক। এরপরে রয়েছে তোমাদের দেখো কৃষি শিক্ষা। দেখো কৃষি শিক্ষার জন্য কি থাকবে, কৃষি শিক্ষাতে দেখো প্রায় 7টা মতো তোমাদের তুলে দিয়েছে এখানে পরীক্ষণ। এখান তোমাদের যেগুলো খাতায় রয়েছে, এখান থেকে তোমাকে যে কোনো একটা লিখতে হবে, 15 মার্ক থাকবে। ব্যবহারিক খাতার জন্য 5 মার্ক থাকবে, আর মৌখিক পরীক্ষার জন্য থাকবে 5 মার্ক। এখানে তোমাদের রয়েছে, এখানে সুন্দর মতো তারা বলে দিয়েছে এই কথাগুলোই, যেগুলো আসলে এখানে রয়েছে। তো এভাবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে, এটা এবছরে। আর এইটা ছিল গত বছরগুলোর প্র্যাকটিক্যাল। আমরা তোমাদেরকে এইগুলো তোমাদের যুক্ত করে দিয়েছি যাতে তুমি সুন্দর মতো বুঝতে পারো। তো এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরা এই মতো ভালো মতো পারতে পারে। এবং কীভাবে তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 পাবে, A to Z গাইডলাইন সহ তোমাদের কলেজ ভর্তি সহ যাবতীয় আপডেট আমাদের এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এইডুবঙ্গ ফেসবুক পেজে পেয়ে যাবে। সেগুলো পেতে অবশ্যই এইডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এইডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে।